নতুন আইনে দলিল খতিয়ান ঠিক থাকলে ডিসির মাধ্যমে জমি উদ্ধার করা যাবে। অনেক সময় দেখা যায় জমির দলিল খতিয়ান রেকর্ড নামজারি সবই মালিকের নামে থাকে, কিন্তু জমিটি দখল করে রেখেছে অন্য কেউ। সাধারণত এ ধরনের পরিস্থিতিতে মামলা মোকদ্দমা ছাড়া জমি উদ্ধার করা কঠিন বলে মনে হলেও এখন কিন্তু তার কঠিন নয়। দেওয়ানি মামলা ছাড়াই এখন জেলা প্রশাসকের বা ডিসির মাধ্যমে জমি উদ্ধার করা সম্ভব, যদি মালিকানার সকল কাগজপত্র সঠিক থাকে। ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023, এই 2023 সালের 18 সেপ্টেম্বর রাষ্ট্রপতির স্বাক্ষরে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023 এর বিধিমালা গেজেট প্রকাশিত হয়। এই আইনের মূল উদ্দেশ্য জমির বৈধ মালিককে মামলা ছাড়াই দখল পুনরুদ্ধারে নিশ্চিত করা। কাদের জমি মামলা ছাড়াই ফেরত পাওয়া যাবে? যাদের 3টি ডকুমেন্ট থাকবে। 1 নম্বর হচ্ছে বৈধ দলিল, বায়া দলিল সহ মালিকানার চেইন ঠিক থাকা। 2 নম্বর হচ্ছে রেকর্ড বা খতিয়ান। 3 নম্বর হচ্ছে নামজারি। এই 3টি কাগজপত্র নির্ভুল হলে মালিককে আর আদালতে যেতে হবে না। ডিসির কাছে আবেদন করলেই সরকারি ব্যবস্থাপনায় জমি উদ্ধার করা হবে। কারা জবরদখলকারী হবে? তারাই জবরদখলকারী হবে যাদের নামে দলিল নেই, খতিয়ান নেই, নামজারি নেই বা আদালতের কোনো রায় নেই। তাকে জবরদখলকারী হিসাবে বিবেচনা করা হবে। এদের বিরুদ্ধে আইন অনুযায়ী জরিমানা ও জেল হবে। এখন জমিটা কিভাবে উদ্ধার করব? জমিটা উদ্ধার করার জন্য প্রথম ধাপ হচ্ছে ফরম 5 বা পরিশিষ্ট 5 পূরণ করে ডিসির কাছে আবেদন করতে হবে। ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার বিধিমালায় থাকা যে ফরম 5 বা পরিশিষ্ট 5 ফর্মটি রয়েছে, এটি পূরণ করতে হবে। এটি জেলা প্রশাসকের কার্যালয়েও পাওয়া যায়। এরপর দ্বিতীয় যে ধাপটা হচ্ছে আবেদন পাওয়ার পর ডিসি তদন্তের নির্দেশ দেবেন। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ভূমি অফিস, আইন শৃঙ্খলা বাহিনী মাধ্যমে কাগজপত্র তদন্ত করে যাচাই বাছাই করবেন। এরপর তদন্তে বৈধ মালিকানা প্রমাণিত হলে ভ্রাম্যমাণ আদালত, পুলিশ, প্রয়োজনে সেনাবাহিনীর সহায়তায় জবরদখলকারীকে উচ্ছেদ করে জমির মালিকের দখলে ফিরিয়ে দেয়া হবে।